नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আলহামদুলিল্লাহ। এবার আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব যে তারাবি ৮ রাকাত না ২০ রাকাত। যে তারাবি নামাজ ৮ রাকাত না ২০ রাকাত। কিতাব হিসাবে পেশ করব ফতোয়ায়। এই কিতাবটির নাম হচ্ছে ফতোয়ায় সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ। তবে হানাফি হাতিয়ার এই কিতাবটা পেশ করব। তারপর একটা কিতাব হচ্ছে নাসরুল মুস্তাহিদিন মাসাইল খণ্ড, প্রথম নম্বর খণ্ড। এই 3টি কিতাব থেকে আপনাদের সম্মুখে পেশ করব, প্রমাণ করব যে তারাবি নামাজ ফুরফুরা শরীফের দৃষ্টিতে ২০ রাকাত। আমাদের জানতে হবে যে আমরা যে সমস্ত ফুরফুরার মুরিদ, আমরা কোনো বাতিল ফেরকাদের কথা শুনব না, কোনো বাতিল মতদের কথা আমরা রাখবো না। আমাদের পীর যেটা বলেছে আমরা সেই অনুযায়ী আমল করব। তাই আমরা আসি, একটু দেখি আমাদের পীর মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কবির রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন, ৮ রাকাত না ২০ রাকাত, একটু দেখি। প্রথমে তারাবি শব্দটা বহুবচন, এর আবিধানিক অর্থ হলো একবার আরাম করা, একবার বিশ্রাম করা। তারাবি নামাজকে নামকরণের কারণে এই রমাদানের রাতগুলো জামাতের সহ পঠিত নামাজ মুসলমানের প্রথম যুগে যখন সমবেতভাবে আদায় করতেন, প্রতি ৪ রাকাত অন্তে কিছুক্ষণ বসে বিশ্রাম গ্রহণ করতেন। বুঝলেন, বিশ্রাম গ্রহণ করতেন। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো কি, যে এখানে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ পৃষ্ঠা নম্বর ২৬৯ পৃষ্ঠা ২০ রাকাত তারাবি পড়বার দলিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ৩ রাত্রিতে জামাতের সহ মসজিদে তারাবি পড়েছিলেন। চতুর্থ রাত্রিতে অনেক লোক মসজিদে সমবেত হয়েছিলেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আগমন করলেন না। ততপর তিনি ফজরের নামাজ পড়িয়া বললেন, আমি গত রাত্রি এই আশঙ্কায় মসজিদে আসি নাই, না জানি তারাবির নামাজ তোমাদের প্রতি ফরজ হয়ে যায়। তাহলে সহিহ আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। হযরতে আবু যার বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 23, 25, 27 এই রাত্রিতে মসজিদে জামাতের সহ তারাবি পড়েছিলেন। তাহলে দ্বিতীয় যে হাদিসটা আপনাদের সম্মুখে পেশ করব, হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, রমজান শরীফে কোনো রাত্রিতে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ মসজিদে গমন করে দেখলেন সাহাবাগণ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়েছে। কেউ বা একাধারেই পড়ছেন, আবার কেউ বা অল্প জামাতের সহ তারাবি পড়ছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কি আমি অনুমান কিয়াস করি, যদি এই সমস্ত সাহাবাকে এক জায়গায় পশ্চাদে তারাবি পড়াবার ব্যবস্থা করতে পারি তবে অতি উত্তম কাজ হবে। তাই তিনি স্থির হইয়া সকলকে হযরতে উবাই বিনে কায়াবের পশ্চাদে তারাবি পড়বার ব্যবস্থা করলেন। তো হযরতে আব্দুর রহমান বলেন যে আমি এক রাতে হযরত উমর ফারুকের সহিত মসজিদে আসিয়া দেখলাম সমস্ত সাহাবা একজন কারি পশ্চাদে তারাবি পড়ছিলেন। তো ইয়াতে হযরত উমর ফারুক বললেন যে এই নতুন কাজটি হলো অতি উত্তম। মুহাত্তায় মালিক বর্ণনা করেছেন, তো কি যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ৮ রাকাত তারাবি ৩ রাকাত বেতের পড়তে হুকুম করেছিলেন। অবশেষে হযরত উমর ফারুক হুকুমে ২০ রাকাত তারাবি ৩ রাকাতে বেতের পড়া প্রচলিত হয়েছে। মুহাত্তা মালিক ৪৪ পৃষ্ঠায় লিখেছেন, ইয়াজিদ বিনতে রোমান বলেছেন সাহাবাগণ হযরত উমর খেলাফতকালে রমজান মাসে 20 রাকাত তারাবি 3 রাকাত বেতের পড়তেন। ইমাম বাইহাকি
মারিফাতুস সুনান কিতাবে সহিহ সনদে বর্ণনা করেছেন যে কি সাইব বিন ইয়াজিদ বলেন যে নিশ্চয় সাহাবাগণ হযরত উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে 20 রাকাত তারাবি পড়তেন। মুসনাদ ইবনে আবি শাইবা মানে লিখেছে আতা বলেন আমি সাহাবাগণকে 20 রাকাত তারাবি ও 3 রাকাত বেতের পড়তে দেখেছি এবং উক্ত কিতাবে হযরত উবাই বিন মানে কি কাব মদিনা শরীফে সাহাবাগণের সহিত 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উমর এক ব্যক্তির উপর সাহাবাগণকে লইয়া 20 রাকাত তারাবি পড়বার হুকুম করেছিলেন। হযরত আলী মানে হতে বর্ণিত হয়েছে। মূল কথাই যে রমজানে 30টা রাতে 30 রাকাত করে তারাবি মসজিদ জামাতের সহ পাঠ করে হযরত উমরের হুকুম প্রচলিত হয়েছে। এই মতে উপর সাহাবা ইজমা হয়ে গিয়েছে। মিশকাত শরীফ 30 পৃষ্ঠা লিখেছে ইমাম আবু দাউদ, আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ বর্ণনা করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমার মানে সুন্নাতের এবং আমার সত্যপরায়ণ ধার্মিক খলিফাগণের সুন্নতকে মানে আঁকড়িয়ে ধারণ করো, এইভাবে মানে ধারণ করো যেমন কোনো বস্তু দন্ত দ্বারা ধরা মানে কি যায়, দন্ত দ্বারা ধরা যায়। মিশকাত শরীফ 578 পৃষ্ঠা লিখেছেন ইমাম তিরমিজি বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে সাহাবা খলিফা হবেন তাদের বিশেষ হযরত আবু বকর উমর ফারুক পায়রাবি করো। তো হযরত উমর ফারুক হুকুম সাহাবাগণের ইজমা এই 20 রাকাত তারাবি প্রচলন হয়েছে। উপরোক্ত হাদিস অনুযায়ী নিশ্চয় সুন্নাত হবে। তাহলে এখানে মৌলভী আব্বাস আলী সাহেব বরকুল মুয়াহিদিন 48 এবং 65 পৃষ্ঠা লিখেছেন যে হযরত উমর ফারুকের সাহাবাদের কাজ সুন্নাত, এই ক্ষেত্রে তার মত অনুযায়ী 20 রাকাত তারাবি নিশ্চয় সুন্নাত হবে। সহিহ বুখারী 104 পৃষ্ঠা লিখেছেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর উমর ফারুকের সময় পর্যন্ত জুমা এক আজান ছিল, কিন্তু হযরত উসমানের মানে আমলে জাওরানো স্থানে এক আজান বেশি করেছিলেন, তাই মুহাম্মদগণ জুম্মা দিবসে 2 আজান সুন্নত বলে স্বীকার করেন। তো সেই ক্ষেত্রে উমর ফারুকের 20 রাকাত তারাবির জন্য সুন্নাত হবে না কেন? সুন্নাত হবে না কেন? তো মৌলভী আব্বাস আলী সাহেব মাসাইল জরিয়া কিতাবে 18 পৃষ্ঠায় লিখেছেন মুয়াত্তা মালিক হতে প্রমাণ করেছেন ঈদে গোসল করা সুন্নাত, কিন্তু কোনো হাদিসে নাই, কিন্তু কেবল উমর ফারুকের পুত্র আবদুল্লাহর কাজ পাঠক মোহাম্মদীগণ হযরত আবদুল্লাহ কাজকে সুন্নত বলে স্বীকার করেছেন। সেই মুয়াত্তা মালিককে লিখিত আছে যে উক্ত হযরতে আবদুল্লাহ পিতা উমর সমস্ত সাহাবাগণ 20 রাকাত তারাবি পড়তেন, তাই আর সুন্নত হবে না কেন? এ কিরূপ বিচার, কিরূপ মানে কি মত, এটা বলতে চাইছে আহলে হাদিসকে লক্ষ্য করে। যারা 20 রাকাত তারাবি সুন্নাত বলে অস্বীকার করেন তাদের জুম্মা এক আজান দেওয়া আবশ্যিক, আর কেবল রমজানে 3 রাত্রি তারাবি পড়ে অপর সমস্ত রাতে তারাবি পড়া ত্যাগ করা আবশ্যিক, কেননা রাসূল পাক হইতে সাব্যস্ত নাই। তাহলে যারা মানে কি 8 রাকাত পড়বেন তারা 3 রাত্রি শুধু 8 রাকাত তারাবি পড়বেন, বাদ বাকি তারাবি পড়া চলবে না। তাহলে যে সমস্ত মানুষ 8 রাকাত তারাবি পড়বে 12 রাকাত তারাবি কিন্তু কাজা, সেই 12 রাকাত তারাবি নামাজে কিন্তু তার মানে কি হিসাব কিন্তু আল্লাহ দরবারে দিতে হবে। মাওলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আজিজিয়া প্রথম খণ্ডে তিনি মানে কি লিখেছেন যে সহিহ বুখারী ও মুসলিম মানে সহিহ হাদিসে হযরত আয়েশা সিদ্দিকাতে বর্ণনা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রমজান মাসে অন্য মাসে 11 রাকাতে বেশি নামাজ পড়তেন না। এইরূপ সহিহ মুসলিম হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাস অপেক্ষায় রমজান মাসে বেশি ইবাদত নামাজ পড়া মানে করতে চেষ্টা করতেন। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে শেষ 10 তারিখে রাত্রি জাগরণ করতেন এবং আপন পরিজনকে জাগাতেন, ইবাদত ও নামাজে বেশি চেষ্টা করতেন। তো নোমান বিন বাশির বলেছেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত রমজান শরীফে 23 রাত্রি 1/3 পর্যন্ত তারাবি পড়েছিলাম, 25 রাত্রি অর্ধেক রাত পর্যন্ত তারাবি পড়েছিলাম, 27 রাত্রি মানে ওই সময় অতি সময় পর্যন্ত তারাবি পড়েছিলাম। আমাদের ধারণা ছিল যে সেহরি খাওয়ার অবকাশ পাবো না, কিন্তু প্রমাণিত হাদিস থেকে জানা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের রাত্রিতে 11 রাকাত বেশি নামাজ পড়তেন না। শেষে 3টি হাদিস বিরুদ্ধ প্রমাণ হলো যে রাসূল
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের রাতের অন্য সময় অপেক্ষা অনেক বেশি নামাজ পড়তেন। তাই বিরুদ্ধ ভঞ্জন এইভাবে হবে যে হাদিসে মর্ম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ ও 3 রাকাত বেতের পড়তেন, এটাই হলো দলিল। তাই বুখারী শরীফ মুসলিম শরীফে হাদিসের অংশে বর্ণিত হয়েছে, আয়েশা সিদ্দিকা বলে যে রসুল পাক আপনি বেতের পড়বার অগ্রভাগে নিদ্রায় যান না কি না? তো রসুল পাক বললেন যে আমার দুটি চোখ নিদ্রায় যায় কিন্তু আমার অন্তঃকরণ নিদ্রায় যায় না। কিন্তু তাহাজ্জুদের নামাজ বেতের অগ্র নিদ্রে যাওয়ার স্বভাব সিদ্ধ, কিন্তু তারাবি নামাজে অগ্রে নিদ্রে যাওয়ার স্বভাব সিদ্ধ। কিন্তু প্রথম হাদিস তাহাজ্জুদের কথা বর্ণনা হয়েছে সুনিশ্চিত, কিন্তু 11 রাকাত নামাজ পড়তেন, কিন্তু এটা স্বীকারের বিষয়। 11 মাসে 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বেতের পড়তেন। এই স্বীকার করতে হবে যে রমজান মাসে 11 রাকাত তাহাজ্জুদ বেতের তিনি পড়তেন। তাহলে এখানে মাসে তারাবি ধরা যায়, 11 রাকাত তারাবি পড়া সাব্যস্ত হবে। তাহলে এখানে অমূলক মত। তাহলে 3 হাদিস রমজান মাসে রাত্রি বেশি নামাজ পড়বার কথা বর্ণিত হয়েছে। তারাবি নামাজের ব্যবস্থা ইহাকে কি কিয়াস কি রমজান বলা হয়, ফতোয়ায় মধ্যে লেখা আছে। তাহলে এখানে ইয়ার বিপরীত কী হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত তারাবি পড়তেন? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে রাকাতের পরিমাণ সম্বন্ধে কোনো সহি হাদিস বর্ণনা হয় নাই, কোনো সহি হাদিস বর্ণনা করা হয় নাই। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের রাতে বেশি চেষ্টা করার বোঝা যায় যে এ রাকাতের সংখ্যা বেশি ছিল। তাবি সাইবা বাইহাকি ইবনে কি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে রসুল পাক রমজান শরীফে বিনা জামাতে 20 রাকাত তারাবি বেতের পড়তেন। ইমাম বাইহাকি বলে এই হাদিসের রাবি আবু সাইবা জয়ীব, কাজে উক্ত হাদিস জয়ীব কিংবা আবু সাইবা জয়ীব নহে, তার বর্ণিত হাদিস একেবারে পরিত্যক্ত হবে। তো অবশ্যই যদি কোনো সহি হাদিস এর বিরোধী হয় তাহলে উক্ত পরিত্যাগ হইতে এ প্রমাণিত হয়েছে যে আবি সালমা আয়েশা সিদ্দিকা হাদিস প্রকৃতপক্ষে বিরোধী, তাই মোখালেফ নয়। তাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি নামাজ হাদিসে দলিল হবে, যখন মুওয়াত্তা বাইহাকি বর্ণিত 26 রাকাত তারাবি পড়া হাদিস হযরত ইবনে আব্বাসের হাদিস পৃথক পুস্তক হয়েছে। তাই হাদিসটা কি জন্য দলিল হবে না? অবশ্যই মুওয়াত্তা এক সনদে 8 রাকাত তারাবি পড়বার কথা আছে। ইমাম বাইহাকি ও তাৎপর্য এইভাবে প্রকাশ করেছেন যে সাহাবা তাহাজ্জুদের 8 রাকাত তারাবি পড়েছিলেন, যে অবগত হলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের রাতে আরও বেশি নামাজ পড়তেন, তখন 20 রাকাত তারাবি 3 রাকাত বেতের পড়তে ছিলেন। এই ইজমা হয়ে গিয়েছে। তাই ইজমার কারণে পূর্ববর্তী লোকেদের পক্ষে 20 রাকাত তারাবি পড়া আবশ্যিক রয়েছে। তো আর এখানে আর বায়া কিতাবের মধ্যে আছে যে সাহাবাগণ 20 রাকাত তারাবি পড়তেন। ইহায় হযরত ইবনে আব্বাস হতে বর্ণনা করেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়া হাদিস সহি এবং প্রমাণিত হয়েছে। এবার আমরা দেখব যে হানাফি হাতিয়ার এই কিতাবের মধ্যে আমরা দেখব, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আপনার বুখারী শরীফের মধ্যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে হযরত আব্দুর রহমান ইবনে আবি কারি তাবি হতে বর্ণনা করেছেন যে রমজান মাসে 14 হিজরি এক রাত আমি খলিফা হযরত উমর ফারুকের সাথে মসজিদে নববী গেলাম। দেখলাম মানুষেরা এশা নামাজের পর ভিন্ন দলে বিভক্ত, কেউ একা কেউ নিজে তারাবি নামাজ পড়ছে, কারো পিছনে ক্ষুদ্র একটা দল তারাবি জামাত করছে। তা দেখে হযরত উমর বললেন, আমি যদি এদের একজনকে ইমাম পিছনে করে একত্রিত করে দিই খুব ভালো হবে। এই ব্যাপারে তিনি ইচ্ছা করলেন। তাই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার পিছনে তারাবির জন্য একত্রিত করলেন। রাবি বললেন, আমি আর একদিন তার সাথে মসজিদে নববী গেলাম, তখন দেখলাম লোকজন তার পিছনে তারাবি নামাজ জামাতে সাথে পড়ছে। আমি উমর তা দেখে উমর খুশি হয়ে বললেন যে ইজমাআত কি উত্তম বেদাত। ওরা তিনি বললেন, লোক সব তোমরা এই সব সময় ঘুমিয়ে থাকো, এই সময়টা হচ্ছে সময় অতি উত্তম, যাতে তোমরা নামাজ পড়ে থাকো। উত্তম সময় বলতে রাবি শেষ রাত্রি বুঝিয়েছে। তাই তখন মানুষের প্রত্যেক রাতে তারাবি পড়তো। মিশকাত শরীফের মধ্যে এটা উল্লেখ আছে। তারপরে আপনার লেখা আছে মুহাত্তা ইবনে মালিক, তিনি বলেছেন যে এখানে আপনার
বলেছে আন ইয়াজিদা এবং রোমান আন্নাহু ক্বালা কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমা ইবনিল খাত্তাব ফি রমাদানা বিসালাসিউ ইসরিনা রাকাত। যে হযরত ইয়াজিদ বিনতে রোমান বলেছে মানুষ সাহাবাগণ হযরত উমর ফারুকের মানে খিলাফতকালে রমজান মাসে 20 রাকাত তারাবি 3 রাকাত বেতের পড়তেন। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মারিফাতুস সুনান সহি মানে সনদে মানে কি বর্ণনা করেছে মানে কি যে এখানে আন সাইব ইবনে ইয়াজিদা আন্নাহুম কানু ইয়াকুমুনা আলা আহাদি উমারা বিইসরিনা রাকাতি ওয়া ফি আহাদি উসমানা আলী ইবনে মিসলাহু। যেখানে বলে হজরত সাইব ইবনে ইয়াজিদ বলে নিশ্চয় সাহাবাগণ হজরত উমর উসমান গনি আলী খিলাফতকালে 20 রাকাত তারাবি পড়তেন। তো হজরতে ইবনে আব্বাস থেকে বর্ণনা পাওয়া যায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ পড়তেন, বেতের পৃথকভাবে পড়তেন। মুসনাদে ইবনে আবি শাইবা কি মুজামুল তাবারানি কিতাবের মধ্যে পাওয়া যায়। তো হজরত আলী রমাদান মাসে কারীদেরকে ডাকতেন, তাদের মধ্যে থেকে একজন 20 রাকাত তারাবি পড়ানোর জন্য ইমাম মানে কি হওয়া মানে কি যে এখানে হওয়ার আদেশ মানে করতেন, নিজে মানে কি বেতের পড়াতেন সুনানে কুবরা। এবার হাসান আব্দুল আজিজ বিন রফি বলে যে হজরতে উবাই বিন কাব মদিনা শরীফের রমাদান মাসে 20 রাকাত তারাবি ও 3 রাকাত বেতের পড়াতেন। মুসনাফে ইবনে আবি শাইবা ইবনে তাইমিয়া মানে যাকে গায়ে মুকাল্লিদ ও ওহাবিল্লা মাজহাবি আহলে হাদিস মানে কি সকলে এক বাক্যে মানেন। লিখিত কিতাব ফতোয়া ইবনে তাইমিয়াতে লেখা আছে অতি উত্তম হওয়া মানুষের অবস্থায় পরিবর্তনের কারণে পরিবর্তন হয় যদি মানুষের মধ্যে দীর্ঘ সময় দাঁড়ানো মানে কারো মানে কষ্ট সহ্য করার শক্তি না থাকে তো এমন অবস্থায় 10 রাকাত তারাবি 3 রাকাত বেতে পড়া এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজানের অন্যান্য মাসে নিজেই ইচ্ছামতো করতেন, যেটা একটা উত্তম আমল। তাহলে যদি মানুষ মানে দীর্ঘ দাঁড়ানো কষ্ট সহ্য করার শক্তি থাকে 20 রাকাত তারাবি পড়া অতি উত্তম হবে। এই প্রতি বেশি সংখ্যা মুসলিম আমল হয়ে আসছে 10 এবং 40 মাঝামাঝি যাকে বলা হয়, তাই সব থেকে ভালো কাজ এই মানে মধ্যম পন্থা। তাহলে তাইমিয়া সাহেব যদি 20 রাকাত তারাবি নামাজ পড়বার জন্য দাঁড়িয়ে গেলেন তা আলাদাভাবে বেতে পড়াতেন, তাতে মানে খুবই সংক্ষিপ্ত কিয়ামও করতেন। ফতোয়ায় শাইখুল ইসলাম কি ইবনে তাইমিয়া কিতাবের মধ্যে আছে। তাহলে আমরা হানাফি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা বর্ণনা ভিত্তিক নিয়মে তারাবি নামাজ 20 রাকাত পড়া থাকি, কারণ এই হিসাবে হাদিস শরীফে ইরশাদ করে হযরত উমরের মর্যাদা বিষয় মানে পড়ুন এবং ঈমান মানে কি মজবুত করুন। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা আমার সুন্নাত ও হেদায়েত প্রাপ্ত খোলাফা মানে রাশিদিনদের সুন্নাত আঁকড়ে ধরো। ইবনে মাজাহ আবু দাউদ শরীফ। দ্বিতীয় নম্বর হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা উমরের মুখ হক সত্য রেখেছেন, তিনি বললেন ইবনে মাজাহ তিরমিজি। তারপর বলেছে যে আল্লাহ তাআলার নির্দেশ শরীয়তে পালনের ক্ষেত্রে উমরের সকল সাহাবা চেয়ে কঠোর। সহিহ ইবনে হিব্বান। 20 রাকাত তারাবি বিরোধী হলে হযরত উমরের কখনো এই নির্দেশ দিতেন না। তারপরে কি বললেন যেখানে বলছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় 40 দিন ইবলিস শয়তান যেতেন না। বুখারী শরীফ। শয়তান মানে কি উমর ফারুক মানে কাছে যেতেন না। 20 রাকাত তারাবি শরীয়তে বিরোধী শয়তান মনোপুত হলে উমর ফারুক তা করার নির্দেশ দিতেন না। তাহলে এখানে বোঝা গেল হযরত উমর ফারুকের কতটা মানে কি আল্লাহ পাক সম্মান দিয়েছে। তারপর হাদিসটা বলেছে হযরত হুযাইফা মানে থেকে বর্ণনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা আমার পর আবু বকর উমর অনুসরণ করবে। তিরমিজি শরীফ। আমার সাহাবা অনুসারী হিসাবে প্রমাণিত। তাহলে উমর ফারুকের মানে কতটা ফজিলত তাহলে এবার দেখুন। তাহলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়া বাস্তবিক হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর মানে কি অনুকরণ করতে বলেছে। তাই এখানে নামধারী আহলে হাদিসগণ হযরত উমর ফারুক হতে যে হাদিসটা অনুসরণ রমাদান কি মাস ভর তারাবি নামাজ পড়ে, তারাবি নামাজে কোরআন খতম করে, তবে 20 রাকাত পড়ে না। তাহলে আমাদের বক্তব্য হলো উমরের পর সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে, আর বাদ দিলে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। দুটি নির্দেশ মেনে নিলাম, একটা বাদ দিলে এটা সঙ্গত নয়, এ তো মানে সুবিধাবাদী মানে কি চরিত্র। 8 রাকাত তারাবি এর জয়ীফ হাদিস।
8 রাকাতের তারাবি। আহলে হাদিস দাবিগর মানে 8 রাকাত তারাবি নামাজে প্রমাণ করার জন্য দলিল পেশ করে থাকেন কিয়ামুল লাইল মানে কি হতে উবাই বিন কাব মানে এই হাদিসটি দিয়ে। প্রথম নম্বর হাদিস বলছে উবাই বিন কাব বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার কোরআন পড়তে জানে না, আমার পিছনে কিয়ামুল লাইল পড়ছে, আমি তাদের 8 রাকাত তারাবি বেতের পড়েছিলাম। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব সম্মত জানালেন। প্রিয় পাঠক, উবাই বিন কাব জয়ীফ হাদিস দ্বারায় কেমন করে 8 রাকাত তারাবি নামাজ প্রমাণ, তা অবাক হয়ে যায়। আহলে হাদিস কি তারা সাধারণ মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য এই কথা বলে? আমরা আহলে হাদিস, আমরা সহি হাদিস উপর আমল করি। তাহলে উবাই বিন কাব বর্ণিত হাদিসটা এক রাবি আছেন যার নাম ইসা বিন জাহির, সে মানে জয়ীফ রাবি ছিলেন। তারপর একটা বলেছে যে ইমাম নাসাই বলেন তিনি মুনকারুল হাদিস পরিত্যাজ্য, যে ইবনে হাজত বলেন যে সাজি উকাইলি তাকে জয়ীফ রাবি মাঝে উল্লেখ করেছেন যে ইমাম আবি রহমতুল্লাহ বলেন যে কোনো হাদিস মাহফুজ নয়। ইবনে মুঈন বলেন তার কাছে পরিত্যাজ্য হাদিস রয়েছে। তাহলে কি মিজানুল ইবতাদাল তাহজিব তাকবিরুল জুমাফতুল কি মাতরুকিন মানে কিতাবে উবাই বিন কাবের হাদিস কোনো মতে সহি হতে পারে না, তাহলে এটা সহি নয়। তারপরে কি বলছে যে এখানে বলছে উমার থেকে তারাবি নামাজের রাকাতের সংখ্যা মানে একটা হাদিস তারাবি নামাজ 20 রাকাতের কথা বলা হয়েছে। দ্বিতীয় হাদিসে মোট 21 রাকাত, বেতের 1 রাকাত বাদ দিলে তারাবি হবে 20 রাকাত। তাই হাদিস মোট নামাজ 23 রাকাত। তাই চতুর্থ হাদিসে মোট 11 রাকাত, বেতের 3 রাকাত বাদ দিলে তারাবি হবে 8 রাকাত। তাহলে পঞ্চম হাদিস মোট নামাজের রাকাতে 3 মানে কি রাকাত এবং বাদ দিলে তারাবি নামাজ 10 রাকাত হবে। 1 রাকাত বেতের বাদ দিলে মানে কি তারাবি 12 রাকাত হবে। তাহলে মানে 5টা হাদিস একত্রিত মিলালে তারাবি নামাজ 12 রাকাত 8 রাকাত হয়। তাহলে অতএব চিন্তা ভাবনা করে দেখতে হবে সালাফিস সালিহিনগণ সাহাবায়ে কেরামদের ওদের মতগুলো আমল কী ছিল, তাই উমারের পরবর্তী খলিফা কত রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। এবার আমরা দেখি যে 20 রাকাত তারাবির উপর উম্মতের ইজমা। মক্কা শরীফ উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় অফিসার মানে কি অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সাবুনি মানে কি বলেছেন যে এই কিতাবে তিনি প্রমাণ করেছেন মানে কি কিতাবে প্রমাণ করেছে যে তারাবি নামাজ 20 রাকাত পড়া উত্তম, সর্বকালে ধারাবাহিকভাবে আমল। তারপরে আপনার আরও মানে লিখেছে মানে মদিনা শরীফের মানে বিচারপতি মানে বলেছেন, তার কিতাবে লেখা আছে যে 20 রাকাত নামাজি পড়ার কথা বলেছেন। হারামাইন শরীফের মানে কি মক্কা মদিনায় যে 8 রাকাত তারাবি বিরোধী ফতোয়া মানে দিয়েছেন। 4 মাযহাব 4 মানে কি ইমাম সাহেবের মত অনুযায়ী তারাবি রাকাত মানে কি বলা হয়েছে যে তারাবি নামাজ আপনার সম্পর্কে মানে কি ইমাম আবু হানিফার মত অনুযায়ী বলে যে 20 রাকাত তারাবি নামাজের কথা উল্লেখ মানে করেছেন। তাহলে এখানে বোঝা গেল যে আপনার হানাফি মানে কি মাসলাকে ইমাম আজম হানাফিয়া কিতাবে থেকে মানে বোঝা গেল, এবং ফতোয়ায় মানে কি সিলসিলা ফুরফা শরীফ থেকে বোঝা গেল। কিন্তু 20 রাকাত নামাজ তারাবি পড়ার জন্য মুদাল্লাল নামাজ শিক্ষাতে আছে। তারপরে ফতোয়ায় জুলফি কারিয়া কিতাবের মধ্যে আছে। তারপর রমণী কণ্ঠহার কিতাবের মধ্যে আছে। তবে নাসরুল মুজতাহিদিন কিতাবের মধ্যে আছে। তবে নামাজ ও দুয়া শিক্ষা এই কিতাবের মধ্যে আছে। আহকামুশ শরিয়াত কিতাবের মধ্যে আছে। তারপরে ফতোয়ায়ে আমিনিয়াতে আছে। তারপরে ফতোয়ায়ে সিদ্দিকিয়াতে আছে। তারপরে আপনার মিফতাহুল জান্নাত এই কিতাবে আছে, এবং আপনার এই নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যেও আছে। তারপরে আপনার আরও কিতাবের মধ্যে আছে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যেও কিন্তু আছে, তরিকুল ইসলাম কিতাবের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে 20 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করেন, এবং আমরা প্রত্যেকে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মত পথে যেন মানে থাকতে পারি, এবং হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ আল্লাহ পাক আমাদের সকলকে যেন